মুন্সিগঞ্জ পৌরসভায় গোলাগুলি হচ্ছে, যেখানে ছাত্রদের উপরে ক্যাডার বাহিনীরা আক্রমণ করছে, পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তামা দেখছে। এক ছাত্রলীগ আমার সামনে বলতেছে, ভাই বাঁচান, তার কোনো আত্মরক্ষা নাই, যেখানে পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে না, আর অন্য কারা দিবে? এই কথা সম্পূর্ণ গরমিল, এখানে কোনো মিল পাওয়া যায় না। আর বাংলাদেশের ভিতরে যখনই যে প্রোগ্রামই করতে যায়, সেটা হচ্ছে সরকার বিরোধী আন্দোলন, যেখানেই আপনি করতে যায় সেখানে বাধার মুখোমুখি অবশ্যই হতে হবে, পুলিশের বাধা। আমরা তো দেখি সব জায়গায় পুলিশ, আবার অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে তো অবশ্যই তাদের রোষানো তো পড়তে হয়, তাদের তো স্বাভাবিক, তার জানা কথা। আপনারা গতকাল দেখছেন আপনাদের সাংবাদিকদের উপর কীভাবে অত্যাচার করা হয়েছে, আপনারা নিজেরাও দেখেছেন। এটা তো হামলা হবে না, এটা তো কথা না, এটা হবেই, যে বাংলাদেশে আপনি এসব প্রোগ্রাম করতে গেলে হবেই বাধার সম্মুখীন। হ্যাঁ, অবশ্যই আমরা হয়েছি। আজকে কেমন বাধার? আমাদের প্রোগ্রামে আমাদের অফিসের নিচ থেকে বের হতে দিচ্ছে না, এমন অবস্থা কেনার বাইরে আমাদের অফিসে উপর থেকে আমাদের নিচে নামতে দিচ্ছে না। এই পাতা এখানে এগুলো তো আমরা যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সফল সাংগঠনিক, সফল সব দিক থেকেই দল, তারা তাদের সুস্থভাবে সুশৃঙ্খলভাবে আমাদের যেহেতু প্রোগ্রাম আছে, আমরা সুশৃঙ্খলভাবে আমরা প্রোগ্রাম করেছি, আমাদের সাথে যতটুকু ছিল আমরা সুশৃঙ্খলভাবেই করেছি। যদি স্বৈরাচার দলীয় সরকার ছাত্রদের উপরে যেভাবে নির্মম অত্যাচার, যেভাবে ছাত্রদেরকে হত্যা করছে, তারই প্রতিবাদে আজকে পীর সাহেব হুজুরের চরমনার পক্ষ থেকে আজকে মুন্সিগঞ্জে আমরা শুধু আজকে একটু স্যাম্পল দেখানো হয়েছে আজকের এই প্রোগ্রাম। ইনশাআল্লাহ পীর সাহেব হুজুর যদি আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়া হয়, সেটা বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সর্বাত্মক সর্বদিক থেকে প্রচেষ্টা করবে। আমাদের ছাত্র পক্ষ থেকেও সেভাবে উপস্থিত ছিল।